আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায়। এখানে কিন্তু প্রচন্ড জ্যামজটের মধ্যে ঘরমুখী মানুষ কিন্তু 4 দিনের ছুটি পেয়েছে তারা। মিল ফ্যাক্টরি 4 দিনের ছুটির কারণে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু গ্রামের বাড়িতে যাচ্ছে, ভোট দেওয়ার জন্য গ্রামের বাড়িতে যাচ্ছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি প্রচন্ড জ্যামজটের মধ্যে। আমাদের সাথে একজন রয়েছেন। কয় দিনের ছুটি পেয়েছেন? আমরা 4 দিনের ছুটি পেয়েছি। 4 দিনের ছুটি পেয়েছেন? হ্যাঁ, হ্যাঁ। গ্রামের বাড়িতে যাচ্ছেন ভোট দেওয়ার জন্য? অবশ্যই ভোট দেওয়ার জন্য যাচ্ছে। অনুভূতি কেমন? আসলে এটা আসলে ঈদের মতো আনন্দ লাগছে। আমরা আমাদের ভোট দিতে পারবো আশা রাখি। আর বর্তমানে রাস্তাঘাটের যানজট পেরিয়ে আসলে আমাদের যে মনের আশা, ভোটটা দিতে পারবো কিনা জানি না, তবে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সঠিক ভোটটা দেওয়ার জন্য। পেয়েছেন? 4 দিনের 4 দিনের ছুটি পেয়েছেন? সরকারি ছুটি 3 দিন, সাপ্তাহিক ছুটি 1 দিন। 4 দিন জি, টোটাল 4 দিন। ভোট দেওয়ার জন্য গ্রামের বাড়িতে যাচ্ছেন? ইনশাল্লাহ ভোট দেওয়ার জন্য। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ভালো লাগছে? জি, 17 বছর পরে ভোট দিব। ভোট দেওয়ার জন্য কি গ্রামের বাড়িতে যাচ্ছেন? জি হ্যাঁ, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এবার আমরা দীর্ঘ 16 বছর পর এবার আমরা ভোট দেবো, ঠিক আছে। আমাদের ভিতরে অনুভূতি অনেক ভালো। আমরা চাই এবার একটা ভালো এবং সুষ্ঠু নির্বাচন হোক, এটা আমরা আশাবাদী করতেছি। আচ্ছা, এই যে জ্যামজটের মধ্যে গ্রামের বাড়িতে যাচ্ছেন, তারপরেও ভালো লাগছে? অনেক ভালো লাগছে, অনেক ঈদের মধ্যে ভালো লাগতেছে। হ্যাঁ। 800 টাকা ভাড়া চাই এই কট্টার মোড়ের ভাড়া, তাহলে যাবো কেমনে? বেশি ভাড়া নিচ্ছে? হ্যাঁ বেশি ভাড়া নিচ্ছে। কত বেশি নিচ্ছে? হ্যাঁ 600 ভাড়া নিচ্ছে, বেশি নিম্নে 600। 600 টাকা বেশি? 1-150 টাকার ভাড়া, 1-150 টাকার ভাড়া। আমি খাই কামলা বেচে। যাওয়ার কোনো সমস্ত নাই তো আমাগর, অত টেহা দেখা বাসায় চলে যাবেন? বাসা চলে যাচ্ছি, কারণ যাওয়ার মতো কোনো পরিস্থিতি আমাগর নাই। ভোট দিতে যাবেন না? না, যা পারতেছি না তো, ভাড়া বেশি এর জন্য? ভাড়া বেশি। তারপরে আমার রাস্তাঘাটে মানুষ কোন বাসে ওঠার মতো কোনো ক্যাপাসিটি নাই। কিরকম বেশি নিচ্ছে? 500 টাকা ভাড়া নিচ্ছে। 500 টাকা? কত জি। টাকার ভাড়া? 200 টাকা ভাড়া। 200 টাকার ভাড়া? হ্যাঁ জি, আমরা কিভাবে ভোট দিতে যাব? আমরা কিভাবে ভোট দিতে যাব বলেন? আমাদের 200 টাকার ভাড়া এখন 500 টাকা চাচ্ছে তারা। 200 টাকার ভাড়া 500 টাকা যাচ্ছে? জি ভাড়া কি বেশি নিচ্ছে? জি জি, অনেক অনেক বেশি নিচ্ছে, অনেক। জি, আর দালালও মানে এখানে রয়েছে প্রচুর পরিমাণের। হ্যাঁ দালাল রয়েছে। হ্যাঁ, আমি যেমন ঘাটাল ক্যান্টনমেন্ট, যেখানে ভাড়া ছিল 150 টাকা, সেখানে ভাড়া নিচ্ছে এখন 700 টাকা, 600 টাকা। হ্যাঁ, হ্যাঁ। জি, ভাড়া অনেক বেশি। আমি যাব গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানা, যেখানে চেয়ার কোচ গাড়ির ভাড়া হচ্ছে 600 টাকা, সেখানে 1200-1300 টাকা করে নিচ্ছে। 1200-1300 টাকা করে চাচ্ছে। হ্যাঁ ডাবল ভাড়া। এখানে প্রশাসনিক ভাবে কোনো নিয়ন্ত্রণ নাই বা কোনো ট্রাফিক নাই, সব দিক দিয়ে একটা জ্যামজট লেগে গেছে। তো প্রশাসনিক ভাবে একটু নিয়ন্ত্রণ করলে আমাদের জন্য সুবিধা হইতো। ভাড়া বেশি নিচ্ছে। সদা আমরা যাই 70-80 টাকা, এই জায়গাতে টাঙ্গাইল সদর, এই জায়গায় ভাড়া রেট 400 টাকা চাইছে। টাঙ্গাইলে ভাড়া হলো 110 টাকা সরকারি চাট ভাড়া, আর দনবাড়ি কত 250 টাকা। হ্যাঁ, এই গাড়িটা খালি হইব না? আমার গাড়ি কোনো তেল খরচ হবো? তুমি 400 চাও কেন? 400 হ্যাঁ, 250 টাকার ভাড়া। হ্যাঁ হ্যাঁ। 400 করে। হ্যাঁ হ্যাঁ, আমরা সাধারণ জনগণ যাচ্ছি ভোট দেওয়ার জন্য। আর আমাদের বেতন হইলো কয় টাকার পাইছি, সে টাকা তো বাড়িতে পাঠাই দিছি বাবা মারে। তাহলে ভোটের জন্য তো যাওয়াই লাগবো। আমরা বাংলাদেশের নাগরিক, ভোট দিব না? যার জন্য যাচ্ছি। 400 টাকা ভাড়া হইলো যাওয়া লাগছে। আপনি 250 টাকার ভাড়া 400 টাকা চাচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? কোনোভাবে ঠিক হচ্ছে না, কিন্তু খালি গাড়ি না আসতে হবে। এটা তো খালি আসতে হবে। হ্যাঁ, গাড়ি তো আবার এই পাশের লোকাল গাড়ি, এই জায়গায় লোকাল গাড়ি। ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় এবং তারা গ্রামের বাড়ি যাচ্ছে ভোট দেওয়ার জন্য। তাদের মধ্যে কিন্তু উৎসব মুখর পরিবেশ কাজ করছে এবং অনেকেই আবার অভিযোগ তুলেছেন যে তারা প্রায় 17 বছর ভোট দিতে পারেনি, তারা 17 বছর পর উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিতে যাচ্ছে এবং অনেকেই বলেছে তারা নতুন ভোটার এবং তারা এইবারই প্রথম ভোটার হয়েছেন এবং এবারই তাদের প্রথম ভোট প্রদান করবেন। এবং অনেকেই কিন্তু অভিযোগ তুলেছেন যে বাস ভাড়া বেশি নিচ্ছে, যানবাহনের ভাড়া বেশি নিচ্ছে এবং এখান থেকে চন্দ্রার থেকে টাঙ্গাইলের ভাড়া 70 টাকা হলেও আজকে কিন্তু 300 থেকে 400 টাকা চাচ্ছে এবং চন্দ্রার থেকে রংপুর মডার্নের ভাড়া কিন্তু 600 থেকে 650 টাকা হলেও কিন্তু আজকে কিন্তু ভাড়া চাচ্ছে প্রায় 13 থেকে 1400 টাকা। এই ছিল আমার চন্দ্রার থেকে।